নারী হলো ভালোবাসার প্রতীক। নারীকে ভালোবাসা দিয়ে যে বন্দী করতে পারে সে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নারীকে যত বেশি ভালোবাসা যায়, নারী তত বেশি ভালোবাসা ফিরিয়ে দেয়। নারীহীনা পৃথিবী কখনোই সুন্দর হয় না। নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর। নিজেকে ভালোবাসতে ভুলে গেলে বাকি সব ভালোবাসাই একদিন অর্থহীন হয়ে যায়। তুমি সবার জন্য ভাঙবে, সবার জন্য ছুটবে, কিন্তু শেষে তোমার ভাঙা টুকরোগুলো কুড়াবে কে? গ্রামের পরিবেশে গরিব মানুষেরা নদীতে ছিপ দিয়ে মাছ ধরে। গ্রামের পটল ক্ষেত, কলা বাগান, গ্রাম্য পরিবেশ, গ্রামের সাদামাটা জীবন তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। আকাশের পরিস্থিতি খুবই খারাপ, আর এখানে দেখতে পাচ্ছেন ছেলে সেলাই করতেছে, আর এখানে আমার বেস্ট ফ্রেন্ড এসেছে। উনি কিন্তু লোনার, সবাইকে লোন দেয়। তো আমরাও লোন নিয়েছি ওখান থেকে, মানে সেই সূত্রে আর কি আমাদের আর কি আলাপ আলোচনা মানে খাতির। তো চলো ব্লগটা দেখতেই থাকো, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। দিদিটা আবার মানে রিকোয়েস্ট করতেছে এক জায়গায় যাবে আমাকে নিয়ে, তো সেখানেও যাব। আমি আবার ভিতরে রান্না করতেছি। আমি বললাম যে তুমি ওখানে তোমার কাজটা সারো, আমি রান্নাটা সেরে একটু মুখে দিয়েই তোমার সাথে বেরিয়ে পড়ব। গ্রামের পরিবেশে গরিব মানুষেরা নদীতে ছিপ দিয়ে মাছ ধরে। গ্রামের পটল ক্ষেত, কলা বাগান, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতেই পাচ্ছেন, মানে শিখিয়ে দিচ্ছে কীভাবে আর কি লিখতে হবে। আর এই যে দিদি আর আমি বেরিয়ে পড়লাম আলহামদুলিল্লাহ। গ্রামের রাস্তাঘাট, এই রাস্তাটা কিন্তু খুব বড় সাইজের হবে। আগে ছোট ছিল, বড় করবে, সেই জন্য আর কি এরকম চওড়া করতেছে, মাটি কেটে কেটে তারপরে আর কি পাকা করবে। আর গ্রামের রাস্তার দু সাইডে কিন্তু সবুজে ধান ক্ষেত, চা পাতা, টিনের ঘর, সবুজে চা পাতা গাছ তোমাদের কাছে শেয়ার করলাম। টিনের ঘর, বাঁশঝাড়, মানে দেখতে জাস্ট মনোরম দৃশ্য, অপূর্ব সৌন্দর্য লাগে। চারিদিকে সবুজ সবুজ, যেদিকে তাকাও সেদিকেই সবুজ। তো খুব ভালোই লাগে আলহামদুলিল্লাহ। আর একজন যদি সাথে থাকে তাহলে কিন্তু আরও ভালো লাগে। ঘোরাফেরা, এখানে ওখানে যাওয়া আসা খুবই ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছেন এদের বাড়িতে আমরা চলে আসলাম অলরেডি। একটা বাড়িতে আর কি আজকে মিটিং আছে, তো সেখানে চলে আসলাম। তো ওখানে রান্না হচ্ছে, কত সুন্দর রান্না হচ্ছে। বাড়িগুলো টিনের হলেও কিন্তু খুব সুন্দর। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে রাখাল। তো আমাদের বাড়ির পাশে আর কি দোকান এর আছে, সিঙ্গাড়া চপ, ওইগুলো দোকান করে। কিন্তু ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে, ফেসবুকে ছাড়ে, আবার ইউটিউবে ছাড়ে। এই যে দেখুন এখানে কলার মোচা রান্না হবে দেখুন। আর ছাগলটা এখানে কত সুন্দরভাবে বসে আছে। আর সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ আর গ্রামের সাদামাটা জীবনেই তোমাদের কাছে আমি শেয়ার করি। এই দেখুন ওরা আলাপ আলোচনা করতেছে। এখানে খড়িগুলো খুব শুকিয়ে রেখেছে বারান্দার মধ্যে, আর ওখানে কলতলা, আর এখানে ফুল গাছ, আর এখানে খড় আছে, মানে গরুকে খাবার জন্য খড়গুলো রেখে দিয়েছে যাতে বৃষ্টিতে ভিজে না যায়। তো চলো এই যে দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে কি, এগুলো কিন্তু ওরা ওই বিক্রি করে। কোথায় বিক্রি করে? ওগুলো ওদের দোকান আছে, মুরগির পায়ার বানাবে, আবার এখানে ময়দা মাখতেছে, সিঙ্গাড়া বানাবে ময়দা মাখার জন্য। তো জানি না ক্যামেরাটা কেন ঘোলা হয়ে গেছে। এই যে দেখুন ময়দা মাখছে, এটা দিয়ে সিঙ্গাড়া হবে। আর পান সুপারি আমাদের দিয়েছে বাটার মধ্যে, ওর মা, যে আর কি ময়দা মাখতেছে তার মা। তো সেই পান সুপারি খেয়ে আমরা রওনা দেব। এই দেখুন ওদের বাড়ির পিছনে নারকেল গাছ, আপেল গাছ, নটকো গাছ, অনেক সুন্দর সুন্দর ফলের গাছ আছে, জাস্ট অসাধারণ। এই যে নটকো গাছ তোমাদের দেখাচ্ছি,
সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের এত সুন্দর গাছে যে এত নটক হবে ভাবা মুশকিল। সমস্ত পেকে গেছে, এই যে দেখুন পেকে গেছে। আর এখানে দেখাচ্ছে তোমাদের পটল ক্ষেত, সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আর কি পটল ক্ষেত, মানে জাস্ট অসাধারণ দেখতে। পটল এভাবেই হয়, যারা আবাদ সুবোধ করতে জানে তাদের ভালো লাগে। আর গ্রামের অলি গলি দিয়ে হাঁটতে খুবই ভালোই লাগে, মাঠ ঘাট অলি গলি। আর কাদা হয়েছে, প্রচুর পরিমাণে কাদা হয়েছে, কি বলবো আর। মানে কাদা তো কাদাই হয়েছে, রাস্তাঘাটে হাঁটাও যাচ্ছে না। আমি বারবার পিছলে পড়ে যাচ্ছিলাম। আর এই দিদি যে জুতোগুলো পরেছে, জুতোগুলো খুবই সুন্দর লাগছে আমাকে। 380 টাকা এই জুতোগুলোর দাম, মানে জুতোগুলো হেভি আর কি, জুতোগুলো হেভি। আর এই দেখুন কাদা, বৃষ্টির পানিতে একেবারে রাস্তাঘাট একেবারে জ্যাপজ্যাপে হয়ে গেছে, কাদা কাদা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন কাদা কাদা হয়ে গেছে। আর দু সাইডে সুপারি গাছ আছে, যে এক সাইডে সুপারি গাছ আছে, দুই সাইডেই আছে আর কি সুপারি গাছ। মাঝে মাঝে নারকেল গাছও দেখা যায়। তো খুবই ভালো লাগে আর কি গ্রাম্য পরিবেশে। আর আমি আবার রান্না করে এসেছি, আবার আমাকে আবার এখান থেকে বিকাল 3টায় দিনহাটায় যেতে হবে। ওখানে আমার এনজিওতে যে গ্রুপ আমাদের আছে 10জন, সেই 10জনের মধ্যে আজকে ফটো হবে, সেই জন্য বিকেল 3টায় আবার ওখানে যাব। এটা এসেছি দুপুর টাইমে। তো দিদিকে বললাম যে না বেশিক্ষণ দেরি করব না, বড় জোর 1 ঘন্টার মতো 1.5 ঘন্টার মতো দেরি করব। ইনি আবার এপাশে কারো বাড়িতে মিটিংয়ের জন্য গেলে আমাকে এড়ায় না, আমাকে সাথে নিয়ে যায়, আমার ভাড়াটাও দিয়ে দেয় আর কি। খুব সুন্দর মনের মানুষ, খুব ভালো লাগে, মিশুক আর কি, সবার সাথে মিলেমিশে করে। আর এই যে দেখতে পাচ্ছেন কলা বাগানটা, কত সুন্দর কলা বাগান, জাস্ট মন জুড়ে যায়, অসাধারণ। আর আসার সময় তো টোটোয় আসছিলাম, তো ভেতরে না একটু হেঁটেই যাই, অল্প একটু হাঁটলেই কিন্তু মেইন রোডে কিন্তু অনেক টোটো পাওয়া যায়। ওই পাশে আবার আর একটা বাড়িতে যেতে হবে, সেই জন্য একটু হেঁটে গিয়েই টোটো পেলেই টোটোই করে চলে যাব আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এসে গেছি, আর বেশি দূর নেই, মেইন রোডে আসার জন্য বেশি দূর আর নেই। আর এনার এটা কিন্তু চাকরি, এনার কি বৃষ্টি হোক কি গরম হোক, এনার চাকরিতে তো ছুটতেই হবে। সকালবেলা রান্না করে খেয়ে তারপরে বেরিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছেন, মানে কি বলবো আর, জাস্ট অসাধারণ লাগছে। আর গ্রামের অলিগলিতে হাঁটা অসাধারণ। আর আমরা যখন ছোট ছিলাম তখন এইখানে যে ছোট ছোট গর্তের মধ্যে পানি, বৃষ্টির পানি জমিয়ে থাকতো, ওই পানিগুলোতে আমরা কিন্তু সবাই খেলা করতাম। এখন তো বড় হয়েছি, এখন আর ওইগুলো মানে মনে পড়ে ওই কথাগুলো। এই দেখুন পাশে একটা স্কুল, অনেক বড় স্কুল, পাশে একটা ফাঁকা মাঠ, পুরো একটা ফাঁকা মাঠ। এটাতে মনে হয় খেলাধুলা হয়, স্কুলের পাশেই আর কি মাঠ, যেহেতু আমার মনে হয় আর কি, আমি তো সেই কনফার্ম জানি না যে এই মাঠটাতে কী হয়, আমার মনের যেটা আইডিয়া সেটাই বলে দিলাম। আর মানে একটু হলেও পানি জমছে, যতগুলো জমি আছে ততগুলোতে কিন্তু পানি জমে আছে। তো এই তো, আর এসেই গেছি আর কি, মানে মেইন রোডে আর কি এসেই গেছি। এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে এখন টোটো সবসময়ই পাওয়া যায়, অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় এখন, মানে অসংখ্য টোটো হয়েছে এখন, টেম্পু আর টোটো অসংখ্য। বাড়ি থেকে বের হলেই মানে টেম্পুর থেকে টোটোই বেশি হয়েছে। তো এখানে একটু গল্প গুজব করতেছে দিদি, আর আমি সেই সুযোগে আর কি ভিডিওটা করে নিলাম। আর এখানে একটা কলা গাছ আছে, যা কলা হয়েছে, কাঁচকলা হয়েছে, কি মোটা মোটা হয়েছে, মানে ভাবা মুশকিল। ওইগুলো কলা, এই কলা গাছে যে কলা হয় ওইগুলোতে কিন্তু কোনো সার টার দেওয়া হয় না, কলা কিন্তু খুবই শরীরের পক্ষে খুবই ভালো। আর এই যে দেখুন নদীতে ছিপ দিয়ে মাছ ধরতেছে, এখানে কিন্তু অসংখ্য কই মাছ, মানে 2-4 জন কিন্তু এইভাবে ছিপ দিয়ে নদীতে মাছ ধরে, যে টেমিতে দেখাইলাম, মানে দেখাবো তোমাদের। এই যে দেখতে পাচ্ছেন, বেশি বড় সাইজেরও না আর বেশি ছোটো না, মিডিয়াম সাইজের কই মাছ, খুব সুন্দর। মনে করো দু হাতে যদি দুটো ছিপ নিয়ে এই নদীতে মাছ ধরা যায়, তাহলে কিছুক্ষণ পর হলো দুটো উঠবে, একটা উঠবে। যদি 2-2.5 ঘন্টা মারা যায়, তাহলে 500 গ্রামের মতো মাছ কিন্তু অনায়াসে ধরা যাবে। তো সকালবেলায় যদি নাস্তার ভাত খেয়ে ধরা যায়, তাহলে দুপুরবেলায় এই মাছ দিয়েই ভাত খাওয়া যাবে।
দুপুরেও হবে, রাতেও হবে। মানে দামি দামি মাছ এখানে হচ্ছে। দেখুন ছেলে দুটো, ছোট ছোট বাচ্চা ছেলে দুটো ছিপ দিয়ে মাছ ধরছে নদীতে। মানে আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম ছিপ দিয়ে মাছ ধরতাম। তো সেই কথাগুলো মনে পড়ে আর কি, খুবই ভালো লাগে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো নদী। আর এখানে কিন্তু এটা নদীটা হচ্ছে ছোট নদী। আর এখানে ওই মানে ধান টান যখন পানি শুকিয়ে যায়, ধান টান আবাদ সুবাদ করে, বেশ ভালোই লাগে।